পাবনা, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া সহ ৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে অনেক এলাকার জনজীবন। তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে জমির ফসল। বড় আবাদ নিয়ে বিপাকে চাষিরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঘন কুয়াশা আর কনকনে শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে পাবনায়। আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আজ ৪-৫ দিন এমন যে ঠান্ডা পড়তেছে, বাল বাচ্চালে তো বাড়ানো মুশকিল, নিজেরাও বাড়াতে পারছি না। পেটের থেকে দেয় মনে করেন যে বের হওয়া লাগছে। হাড় কাঁপানো শীত, ইতিপূর্বে এরকম শীত কোনোদিন দেখা যায়নি। পাবনা, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া সহ ৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল সহ দেশের বেশিরভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে যে ঠান্ডায় গাড়ি চালা যায় না, লোকজন যাই শহরে, আমাদের খুব কষ্ট হচ্ছে। ঠান্ডাটা ২ দিন ধরে এক্সেস নামে গেছে। দিনের বেলা তাপমাত্রা ২৮ বা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে এবং এ সময় তাপমাত্রা প্রায় ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেয়ে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসছে। আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কয়েকদিনের অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশায় গাইবান্ধা সহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা। অনেক এলাকায় বীজ থেকে গজাচ্ছে না চারা, আবার কোথাও কোথাও চারা গজালেও হয়ে যাচ্ছে বিবর্ণ। কুয়াশার জন্য আর বেতন টেতন এগুলো আর হবে না, হয়ে গেছে সামলা টামলা হয়ে গেছে, বেতন শেষ হয়ে গেছে। হাড় কাঁপানো শীতে ফসলের মাঠে নামতে পারছেন না চাষিরা, এতে ব্যাহত হচ্ছে বড় আবাদ। তীব্র শীতের কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকটও, টাকা দিয়েও মিলছে না শ্রমিক। ঠান্ডা তো কেউ ডাঙা নামতে চাচ্ছে না, সবাই মনে করেন এই যে আমাকে এই যে এইখান থেকে ২-৩ জন দেখা যাচ্ছে যে স্টক করছে জমিতে নামি। গত পরশুদিনকে তো আত্মাত কালাই ঠেলায় যাইয়া বিতাল পরিস্থিতি, তারপরে যাইয়া গরম জল দিয়ে একটু স্নান করছি, শীতের জামা পরছি, আগুন একটু হাত পাও থাকছি, তারপরে একটু ভালো লাগছে। সিজন তো মিস করা যাচ্ছে না, মানুষের যতই সমস্যা হোক সবাই এই ঠান্ডার ভিতরে কাজ করতেছে। তীব্র শীতে বোরোর বীজতলা নষ্ট হলেও তাপমাত্রা কিছুটা বাড়লে পুরোদমে শুরু হবে বোরো রোপণ। লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে আশা করছে স্থানীয় কৃষি অধিদপ্তর। গত ২ দিন ধরে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হয়েছে এবং আমরা আশা করছি যদি আবহাওয়ার এই উন্নতি অব্যাহত থাকে তাহলে হয়তোবা আমাদের বোরো বীজতলার আক্রান্তের হাত থেকে রেহাই পাবে এবং কৃষক তাদের যে নির্ধারিত লক্ষ্যমাত্রা, আমাদের গোপালগঞ্জ জেলার যে লক্ষ্যমাত্রা, সেটি অর্জনে আমরা সক্ষম হব। ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে অনেক এলাকায় দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। পাটুরিয়া দৌলতদিয়া রুটে আজও ৬ ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। মুন্সিগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরের কাজিরহাট নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচলও ব্যাহত হচ্ছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।